প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ফ্রাস্ট্রেশন থাকে। সবাই কেউ না কেউ ফ্রাস্ট্রেশনে ভোগে। এমনটা নয় যে ফ্রাস্ট্রেশনে কেউ ভুগছে না। ফ্রাস্ট্রেশন যেমন অনেকে ভোগে, আবার একটা সময় তারা ধীরে ধীরে সেই জায়গাগুলো থেকে ওভারকামও করে। কারো ফ্রাস্ট্রেশন হয়তো খুব মারাত্মকভাবে প্রকাশ পায়, কারোরটা হয়তো সেভাবে প্রকাশই পায় না, বাট সেই মানুষটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফ্রাস্ট্রেশনে ভুগছে। হয়তো সে কাউকে বুঝতে দিচ্ছে না, কিন্তু সে কোথাও না কোথাও গিয়ে ফ্রাস্ট্রেশনে ভুগছে। তার আচরণের মধ্যে, তার বিহেভিয়ারের মধ্যে কোনো রকম বদল তুমি বা তোমার চারপাশের মানুষগুলো যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো তুমি সেটা বুঝতে পারবে। যাদের সঙ্গে বা যার সঙ্গে তুমি খুব ক্লোজ, তুমি তার ব্যবহারের মধ্যে থেকে, তার আচরণের মধ্যে থেকে বুঝতে পারবে যে সেই মানুষটা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। এইবারে আজকে ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করবো কীভাবে তুমি ফ্রাস্ট্রেটেড মানুষগুলোকে ওভারকাম করবে। দেখো, যদি সেই মানুষটি তোমার জন্যে খুব ক্লোজ হয়, সেই মানুষটি একটা সময় তোমার জন্যে অনেক তোমাকে সাপোর্ট করেছে, তোমাকে খুব হেল্প করেছে, বাট বর্তমানে দাঁড়িয়ে সেই মানুষটি কোথাও গিয়ে সে ফ্রাস্ট্রেশনে ভুগছে। সে হয়তো তোমাকে কোনো রকম কথা, কোনো খারাপ কথা বলছে না, কোনো কিছু সে তোমাকে রাগের বশে তোমাকে দুটো বাজে কথা বা ছোটো বড়ো কথা বলছে না, তোমাকে ইনসাল্টও করছে না, বাট তুমি যদি তার সাথে একটু কথাবার্তা বলতে চাও বা তুমি যদি তার সঙ্গে দুটো হেসে দুটো ভালোভাবে যদি কথা বলতে চাও, হয়তো দেখা যাচ্ছে কোনো ভালো কথাটাকেই সে একটুতেই রেগে যাচ্ছে, একটুতেই সে ইরিটেট হয়ে যাচ্ছে। এটা কেন হয়? এটা তার ভেতরে, তার মনের মধ্যে হয়তো তেমন কোনো প্রবলেম বা তেমন কোনো কিছু চলছে বলে সে রীতিমতো সে জায়গাটা ফ্রাস্ট্রেশনে চলে গেছে। সে নিজের উপর থেকে বা কোথাও একটা জায়গা থেকে তার ভরসাটা হারিয়ে গেছে বলে ধীরে 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 সে ফ্রাস্ট্রেশনে ভুগছে, সে ডিপ্রেশনে ভুগছে, সে স্ট্রেসে ভুগছে, সব কিছু সে করছে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি মানুষটা খুব কাছের হয়, খুব ক্লোজ হয়, তাকে তুমি হেল্প করবে। তাকে কাউন্সেলিং করে হোক, তাকে বুঝিয়ে হোক, যেভাবেই দরকার না কেন, বা যদি কোনো রকম থেরাপি থাকে, কোনো রকম থেরাপি যদি চলে, সেক্ষেত্রে অবশ্যই সেই মানুষটাকে বা সেই মানুষগুলো যারা তোমার অত্যন্ত কাছের তাদেরকে তুমি হেল্প করবে। বাট অ্যাট দ্য সেম টাইম যদি দেখা যায় যে কিছু মানুষ রয়েছে তারা এতটাই ফ্রাস্ট্রেটেড যে তুমি যে কাজই করো না কেন, তুমি ভালো কাজই করছো, তুমি কোনো খারাপ কাজ করছো না, তাদের কোনো ক্ষতি হচ্ছে না তোমার কাজের দ্বারায়, বাট স্টিল সেই মানুষগুলো তোমাকে তথাপি অনেক কিছু বলে যাচ্ছে, অনেক খারাপ কথা তোমাকে বলে যাচ্ছে। তারা তোমাকে ব্যক্তিগতভাবে চেনে না, তুমিও তাদেরকে ব্যক্তিগতভাবে চেনো না, বা ধরো তুমি যদি তাদেরকে চিনেও থাকো, তারা যদি তোমাকে চিনেও থাকে, তোমাকে রীতিমতো পার্সোনালি অ্যাটাক করছে, যা পারছে যতটা তোমাকে ছোটো করা সম্ভব, যতটা তোমাকে অপমান করা সম্ভব, যা খুশি তোমাকে বলে তারা নিজেদের ফ্রাস্ট্রেশনগুলোকে বা তাদের যে ফ্রাস্ট্রেশনগুলো তারা যে ভুগছে সেই ফ্রাস্ট্রেশনগুলোকে তারা তোমার কাছে এসে উগড়োচ্ছে। এখন দেখো, একজনের ফ্রাস্ট্রেশন দায় সেটা তোমার কখনো হতে পারে না। তোমার যদি কোনো ফ্রাস্ট্রেশন থেকে থাকে সেটা তোমাকে ধীরে ধীরে ওভারকাম করতে হবে। সেখানে হয়তো তুমি খুব কাছের কারোর কাছ থেকে, খুব প্রিয়জনের কাছ থেকে তুমি হেল্প চাইলে, যদি তুমি মনে করো তুমি হেল্প চাইলে, তুমি ডক্টরের সাথে কনসাল্ট করলে, তুমি যাই কিছু করো না কেন, তুমি একটা হেল্প নিয়ে বা যেভাবে হোক তুমি সেই জায়গাগুলো থেকে ধীরে ধীরে ওভারকাম করলে। কিন্তু তুমি যদি এমনটা যদি হতে থাকে যে তুমি হয়তো ফ্রাস্ট্রেশনে ভুগছো, আর সেই ফ্রাস্ট্রেশনে জেদটা তুমি অন্য কারোর ওপর গিয়ে উগড়াচ্ছ, কেউ ভালো কাজ করছে তুমি সেই জায়গাটায় গিয়ে তাদেরকে পার্সোনালি অ্যাটাক করছো, সেটা কিন্তু ঠিক হবে না, সেটা কখনোই জাস্টিফিকেশন বা জাস্টিফাইড হবে না। তুমি যদি নিজেকে কোনো ডক্টরের পরামর্শে বা কোনো ওষুধপত্র খেয়ে বা যেভাবে হোক কারো কাউন্সেলিং করে, ফ্রেন্ডসদের সাথে কাউন্সেলিং করে বা তোমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে সেভাবে তুমি যদি চলতে পারো, তাহলে ধীরে 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 তুমি সেই ফ্রাস্ট্রেশন জায়গাগুলো থেকে ওভারকাম করতে পারবে। ফ্রাস্ট্রেশন যখন তৈরি হয় তখন সেটাকে ওভারকাম করার রাস্তাটা তোমাকেই বার করতে হবে। তো এই ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলো ধরো ফ্রাস্ট্রেশনে ভুগছে, তারা কিন্তু চাইলেই তাদের ওভারকাম করার রাস্তাটা কিন্তু খুঁজে নিতে পারে বা বের করতে পারে। তারা কিন্তু চাইলেই সেই পথটাকে অনুসরণ করে চলতে পারে, কিন্তু তারপরও তারা অনুসরণ করছে না। তারা জানে যে এই পথ অনুসরণ করে চললে হয়তো তারা কোথাও গিয়ে সেই ফ্রাস্ট্রেশন জায়গাগুলোকে তারা ওভারকাম করতে পারবে, কিন্তু তারপরেও সেই ফ্রাস্ট্রেশন জায়গাগুলোকে ওভারকাম না করে যতটা তোমাকে ছোট করে তাদের ফ্রাস্ট্রেশনগুলোকে উগড়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো সেই মানুষগুলোর কথাগুলোকে তুমি গুরুত্বই দেবে না। কারণ তুমি যদি সেই মানুষগুলোর কথাগুলোকে গুরুত্ব দিতে কর্ণপাত করতে শুরু করো না, তোমার মনের মধ্যে, তোমার ব্রেনে কিন্তু তাদের কথাগুলোই চলতে শুরু করবে। তুমিও কিন্তু ধীরে ধীরে একটা সময় তাদের মতন করে ভাবতে শুরু করবে। তোমার মনে হবে
যে ওই মানুষগুলো যে কথাগুলো তোমাকে নিয়ে বলছে, নেগেটিভ কথাগুলো যে তোমাকে নিয়ে বলছে, তারা কিন্তু রীতিমতো নিজেদের লাইফে নিয়ে এতটাই ফ্রাস্ট্রেশনে ভুগছে বলেই তাই তোমাকে কথাগুলো বলছে। কিন্তু সেই জায়গাগুলো থেকে যে ওভারকাম করা যায় সেখানে না গিয়ে তোমাকে যতটা সম্ভব ছোট করছে। তো তোমার সেক্ষেত্রে মনে হতেই পারে যে ওরা যে কথাগুলো বলছে ঠিক কথা বলছে, কিন্তু না, ওরা সে কথাগুলো ঠিক কথা বলছে না। তুমিও কিন্তু তখন তাদের মতন করে একটা সময় ভাবতে শুরু করবে। তুমি যদি এদেরকে অ্যাভয়েড করে চলতে পারো, তুমি যদি এদেরকে পুরোপুরি বাতিলের খাতায় রেখে চলতে পারো, তুমি যে কাজটা করছো তুমি সেভাবেই তুমি যদি তোমার মতন করে এগিয়ে যাও, তাহলে এদের কথাগুলোকে তোমার বেশি মাথায় বা মাথা না ঘামালেও তোমার চলবে। হ্যাঁ, যেখানে আমি বললাম খুব ক্লোজ মানুষটা তোমার কাছে, খুবই ক্লোজ একটা সময় ছিল, তোমাকে যথেষ্ট রকমভাবে হেল্প করেছে, তাকে তোমাকে যদি সেই ফ্রাস্ট্রেশনের জায়গাগুলো থেকে ওভারকাম করাতে হয় তুমি ওভারকাম করাবে। বাট আদার্স যারা তোমাকে চেনে না বা তোমাকে চেনার পরেও তোমাকে কটু কথা বলতে ছাড়ছে না, নিজেদের যে সমস্ত ফ্রাস্ট্রেশনগুলো তোমার ওপর উগড়ে দিতে চাইছে, তাদের থেকে তুমি একটা দূরত্ব মেনটেন করতে শুরু করো। দরকার পড়লে সেই মানুষগুলোকে তুমি পুরোপুরি ব্লক করে দাও। তাদের সাথে কোনো রকম কথাবার্তা বা তর্কেতে যেন তাদের মেসেজের কোন রিপ্লাইও পর্যন্ত তুমি করবে না। সব থেকে ভালো ব্লক করে দেওয়া, তাহলে তো কথা বাড়ানোর কোনো প্রশ্নই থাকে না। এইভাবে তুমি যদি সেই মানুষগুলোকে এড়িয়ে চলতে পারো সেটা তোমার জন্য বেটার হবে। নাহলে ফিউচারে দেখা যাবে তুমিও ধীরে 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 যখন তোমার মনটা যখন শান্ত থাকবে, বা তুমি যদি সেই মানুষগুলোর কথাগুলোকে রিপিটেডলি শুনতে থাকো না, শুনতে 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 তোমার মনের মধ্যে বা তোমার মাথার মধ্যে সেটা বসে যাবে যে হ্যাঁ, ওরা আমার সম্পর্কে যা বলছে ঠিক বলছে। তোমার নিজের প্রতি নিজের ভরসাটা বা বিশ্বাসটা কোথাও গিয়ে হারিয়ে যাবে। যে উদ্যমে তুমি কাজটা করছো বা করতে শুরু করেছো, তুমি সব কিছুকে উপেক্ষা করেই, তাদের কথাগুলোকে উপেক্ষা করেই তুমি কিন্তু উদ্যম গতিতে করে যাচ্ছ। কিন্তু তাদের কথাগুলোকে তুমি যত বেশি মাইন্ডে নেবে, ততটাই কিন্তু তুমি নিজেও একটা সময় ফ্রাস্ট্রেটেড মানুষে গিয়ে পরিণত হবে। কাজেই সেই মানুষগুলোকে তুমি পুরোপুরি অ্যাভয়েড করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি ফ্রাস্ট্রেশনটাকেও অ্যাভয়েড করতে পারছো, ওভারকামও করতে পারছো, সেই মানুষগুলোকেও তুমি অ্যাভয়েড করতে পারছো, সেই মানুষগুলোকেও তুমি ওভারকাম করতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো।